কি মুখ্যমন্ত্রীর কাছে যাওয়ার পর কি এই ইমপ্লিমেন্টটা হলো? দেখুন, গতকাল আমরা গেছিলাম মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য। সেখানে মুখ্যমন্ত্রী আশ্বাস দিলেন যে এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদেরকে আমরা দেখছি, এটা ব্যবস্থা নেব। এবারে সেই সূত্রে আমরা যেহেতু মুখ্যমন্ত্রীর সঙ্গে ডাইরেক্ট আমরা কথা ওইভাবে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছিল কেবলমাত্র আমাদের সিপিআইএমের মীনাক্ষী এবং রানাদার সূত্রে মুখ্যমন্ত্রীর কাছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছিল, সেই সূত্রে আমরা গেছিলাম। মুখ্যমন্ত্রী আমাদের কাছে 3টে পরিবার গেছিলেন, যেমন আনিস খানের বাবা, আমি এবং তামান্নার মা, 3জন মিলে গেছিলাম। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলাম। উনি ইন্ডিভিজুয়াল প্রত্যেকের বক্তব্য শুনলেন। শোনার পরে উনি বললেন ঠিক আছে, আমরা আগের সরকার যা হয়েছে আমরা এটা নিরপেক্ষ একটা তদন্ত করব। সেই সূত্রে উনি সঙ্গে সঙ্গে ডিজি সাহেবকে ফোন করলেন। ডিজি সাহেবও শুনলেন। শোনার পরে উনি বললেন যে 7টার দিকে আসুন আমার এখানে। তো আমরা 7টার দিকে আমরা গেছিলাম ডিজি সাহেবের অফিসে, আমরা দেখা করলাম। ওনার কাছে বললাম যে বক্তব্যগুলো হয়েছে সেটা উনি শুনলেন এবং শুনলাম। তারপরে প্রকৃতি আমি জানলাম যে এখানে 10 জন অ্যারেস্ট হয়েছে, যাদের বিরুদ্ধে আমি কমপ্লেন করছেন, তাই এটা ইমপ্লিমেন্ট হচ্ছে আজকে।